about the telling time. telling time. আগে আমাদের কি মনে হয় how difficult to learn English, বলা খুবই সহজ, প্র্যাকটিস করতে হবে। how to make sense art, আর এটা হচ্ছে this is a cloud. এখন কয়টা বাজে? What time is it? 1:45, একটা বাজতে 15 মিনিট দেরি। It's 1:45. Hello everyone, how are you doing? Hope you are doing really well. Welcome to the channel. Be motivated with us. Be motivated with us. In this video today we will share or learn all about the telling time. telling time. কিভাবে ইংলিশে very smartly and very easily আপনি কেউ কোনো প্রশ্ন করলে if somebody will ask you about timing you can say very smartly and very easily. এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমরা শিখব। তো দেরি না করে শুরু করার আগে আমরা কিছু কথা বলে দেই। যদি আপনি ইংরেজি শিখতে চান 5 থেকে 50 বছর পর্যন্ত যে কেউ ইংরেজি শিখতে পারবে। ইংরেজি শেখার আগে আমাদের কি মনে হয় how difficult to learn English, but English is not so difficult, it's little difficult, কারণ হচ্ছে যে ইংরেজি যেহেতু আমাদের কি একটা ইংরেজি যেহেতু একটা অন্য ভাষা আমাদের জন্য, আমরা হচ্ছে বাংলা ভাষাভাষী, ছোটবেলা থেকে আমরা বাংলা বলে শিখে এসেছি, ইংলিশটা যেহেতু আমাদেরকে শিখতে হচ্ছে এর জন্যই আমাদের কাছে একটু ডিফিকাল্ট লাগে। কিন্তু বাচ্চাদের মতো একদম প্রথম থেকে শিখলে আপনি ইংরেজি বলা খুবই সহজ, খুবই সহজে ইংরেজি বলতে পারবে। উই আর গ্যারান্টিড টু you can speak English very easily and very quickly. Okay, ইংরেজি শিখতে গেলে এটা যে কেউ, যদি আপনি ইংরেজি শিখতে চান, আমি আমার ছেলেকে কিভাবে ইংরেজি শিখাই কিংবা সে কিভাবে ইংরেজি শিখে কিংবা আমি কিভাবে ইংরেজি শিখেছি, এটা ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্টের কিছুই না। আল্লাহ, আমি তো ভালো স্টুডেন্ট না, কিংবা আমি তো ভালো স্টুডেন্ট ছিলাম না, কিংবা আমি তো এত বেশি কিছু জানি না কিভাবে আমি ইংরেজি বলবো। ইংরেজি বলার সাথে এই সব কিছুরই কোনো সম্পর্ক নাই। যে কেউ 5 থেকে 50 বছরের যে কেউ ইংরেজি বলতে পারবে। ইংরেজি শিখতে হলে 3টা বিষয় লাগে। ইংরেজি বলতে গেলে 3টা বিষয়, ইংরেজি শিখতে পারবেন আপনি, ইংরেজি বলতে গেলে 3টা বিষয় লাগে। যেমন হচ্ছে প্রথমে আপনাকে ভোকাবুলারি জানতে হবে। আপনি যদি কথা শব্দই না জানেন তাহলে এটা বাংলায় কি ইংরেজি কি হিন্দি কি যে কোনো ভাষা হলে আপনি বলতে পারবেন না। প্রথমে আপনাকে কি করতে হবে? ভোকাবুলারি শিখতে হবে। তারপরে হচ্ছে ফার্স্ট you have to learn the vocabularies. Then হচ্ছে আপনাকে বাক্য তৈরি করতে শিখতে হবে। you have to make sentences. হ্যাঁ, আপনাকে বাক্য তৈরি করা শিখতে হবে, ঠিক আছে? তারপরে একটা বিষয় হচ্ছে যে আপনাকে কি করতে হবে? বেশি করে প্র্যাকটিস করতে হবে। এই ভোকাবুলারি শিখবেন 3টা বিষয়, এক হচ্ছে ভোকাবুলারি, তারপরে হচ্ছে বাক্য কিভাবে তৈরি করে, ছোট ছোট বাক্য তৈরি করা। তো যেটা বলছিলাম, যদি আপনি ইংরেজি বলতে চান তাহলে কি কয়টা বিষয় লাগবে? 3টা। একটা হচ্ছে ইংরেজি ভোকাবুলারি লাগবে, আর কিভাবে ছোট ছোট করে সেন্টেন্সেস বানাইতে হবে। তারপর আরেকটা হচ্ছে বেসিক কিছু গ্রামারটা শিখলে, গ্রামার শুনেই আপনি ভয় পাওয়ার কিছু নাই। গ্রামার মানে একদম নাই এমন ওরে বাবারে টেন্স, সেন্টেন্সেস, তারপরে হচ্ছে পার্ট অফ স্পিচ, ওরে বাবা জিরাট, এত কিছু না। হ্যাঁ, ন্যারেশন কিংবা প্রিপেয়ার এইসব কিছু না। বেসিক কিছু স্পিকিং করতে গেলে বেসিক কিছু গ্রামারের প্রয়োজন হয়, এবং এই গ্রামার গুলা আপনি কখন যে শিখে ফেলবেন, আমার যদি ইফ ইউ স্টে উইথ আস অ্যান্ড ফলো আওয়ার চ্যানেল, ইউ উইল লার্ন vocabulary, how to make sentences and some basic grammar. You will learn very easily. আপনি কখন শিখে ফেলবেন আপনি বুঝতেই পারবেন না, ঠিক আছে? বাচ্চাদের মতো আমরা, এর জন্যই আমাদের এই চ্যানেলে আমরা প্রতি সপ্তাহে 2 দিন ভোকাবুলারি নিয়ে করি। অন্তত পক্ষে 30-20 থেকে 40টা ভোকাবুলারি আমরা প্রতি ক্লাসে, যখনই আমরা ভোকাবুলারি সেশন করব, সেখানে 20 থেকে 40টা ভোকাবুলারি আমরা বাংলা থেকে
ইংরেজি করে দিব এবং এইগুলা যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন এবং খুব ছোট ছোট কিছু সেন্টেন্সেস মেক করব, যেমন হচ্ছে বইয়ের বইয়ের ইংরেজি কি? Book. বুক। কিংবা আমার একটা বই আছে, I have a book. হ্যাঁ, এরকম। কলমের ইংরেজি কি? Pen. আমার একটা কলম আছে। I have a pen. হ্যাঁ, এই বিষয়গুলা যদি আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকেন তাহলে একজন মায়ের সাথে একটা সন্তান কিভাবে ইংরেজি শিখে দেয় সেভাবে শিখে ফেলতে পারবেন। কোনো টেনশন নেওয়ার কোনো নাই। তিনটা জিনিস, এক হচ্ছে আরিয়ান vocabulary, দুই হচ্ছে make sentences, তিন হচ্ছে basic grammar and practice. কোন রকমের খাতা কলম কাগজ কিছু লাগবে না, শুধুমাত্র কি করবেন আপনি 30 থেকে 40 মিনিট আপনি কে আমাদের সাথে থাকবেন। তবে আজকে ভিডিওর মাধ্যমে in this video we will learn about telling the time. If somehow you will ask to someone about the time, and if somebody asks to you about the time, how you will answer it's very smartly and easily. আমি আরিয়ানের সাথে কিছু ডেমো করে দেখাবো। ওকে, লেটস গেট স্টার্টেড। আর স্টার্ট করার আগে Aryan? Oh, wait. Please subscribe the channel. Please. As a housewife, আমি আগে এখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে জব করি, but few years ago I was a homemaker. আমি একজন গৃহিণী ছিলাম। গৃহিণী থেকে কিভাবে ঘরে বসে ইংরেজি শিখেছি সেই বিষয়গুলা ইংরেজি শিখেছি। এখন আমার ছেলেকে কিভাবে শিখাই এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা কি করবেন, নিজেরাও শিখতে পারবেন। কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নাই, কোনো রকমের স্ট্রেস নেওয়ার দরকার নাই। ইংরেজি ইজ ভেরি ইজি, উই অ্যাসিওর দ্যাট ভেরি ইজি, উই অ্যাসিওর দ্যাট ইউ উইল স্পিক ইংলিশ. Literally, you will speak English very easily and very quickly. Okay. আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইম। কয়টা বাজে? এই যে ঘড়ি হচ্ছে দুই রকমের। বাংলাতে আমরা একটাকে বলি, বাংলাতে বলি আমরা ঘড়ি, কিন্তু ঘড়ি হচ্ছে কয় রকমের আরিয়া? দুই রকমের। This is a clock. এটা হচ্ছে আর্থ আর এটা হচ্ছে দিস ইজ এ ক্লক। আর দেওয়ালে যেটা টানানো থাকে সেটাকেও কি বলে? ক্লক। একটা হচ্ছে আমরা ঘড়ি হাতে পরি আর একটা হচ্ছে দেয়াল ঘড়ি, কিংবা এই যে এগুলোকে আমরা বলি ক্লক। টেবিল ক্লক, ওয়ালে থাকলে ওয়াল ক্লক। ঠিক আছে? তো আজকে আমরা মানে ছোটবেলায় আমরা যখন ইংরেজি শিখেছি, যখন এখন what time is it? What time is it? এখন কয়টা বাজে? What time is it? এখন কয়টা বাজে? What time is it now? What time is it now? আবার যদি বলতে এখন 10টা বেজে 10 মিনিট কিংবা 1টা বেজে 5 মিনিট। আরিয়ান, এখন 1টা বেজে 5 মিনিট। Now it is 1:05. 1:05। এখন 1টা বেজে 15 মিনিট। Now it's 1:15. 1:15। তারপরে এখন কি হচ্ছে? 1টা বাজতে 5 মিনিট। Now it's 5 to 1. Now it's 5 to 1. এখন 5টা বাজতে 5 মিনিট বাকি, মানে বাজতে বাকি। একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 5, একটা হচ্ছে কোয়ার্টার, একটা হচ্ছে হাফ। আল্লাহ রে, আমি কখন কোনটা বলবো? এগুলা দিয়ে আমাদের মাথা ঘুরে যায়। তখন কি করতাম? আমরা বাদ দিয়ে দিতাম। এই ছাড়াও আমাদের কাছে অনেক স্মার্টলি একটা সলিউশন আছে about the time. যেমন হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে আমরা এই বিষয়গুলো আলোচনা করব, কখন AM কখন PM। হ্যাঁ, আচ্ছা, যারা একদম বেসিকলি প্রথম টাইম বলতে যাবেন তাদের জন্য বিশেষ করে স্মার্টলি হচ্ছে। তারপরে আমরা
এখন দুইটা বিষয় আমরা আলোচনা করব কিভাবে স্মার্টলি সহজেই করতে পারেন, আবার গতানুগতিক যে নিয়মটা আমরা ছোটবেলায় শিখে এসেছি, যেমন হচ্ছে কয়টা বাজে, এখন 10টা বেজে 10 মিনিট কিংবা 1টা বেজে 10 মিনিট, ইটস 10:01 কিংবা 1:15 কিংবা 1:45 এই বিষয়গুলো আমরা জানবো, কিন্তু বলার জন্য আরো সুন্দর ভেরি ইজি কি তরিকা আছে। যেমন হচ্ছে কি আরিয়ান, এখন কয়টা বাজে, What time is it now? এখন কয়টা বাজে, What time is it now? আমি আর আরিয়ান হচ্ছে বাংলায় বলবো, আমি বাংলায় বলবো, আরিয়ান ইংরেজিতে বলবে, এবং সাথে সাথে আমরা এই অ্যান্সার গুলো শিখে নিব। যেমন জিজ্ঞেস করছিলাম কয়টা বাজে, What's the time? কয়টা বাজে, What's the time? আমরা সব সময় বলি কয়টা বাজে, হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, এইভাবেও বলতে পারবেন আপনি, এইটা হচ্ছে কোনো রকমের ভুল নাই। কিন্তু আপনি বলেন হোয়াটস দ্য টাইম, This is মানে smart. এখন দিস ইজ স্মার্ট, এখন কয়টা বাজে, What's the time or what time is it now? হোয়াটস দ্য টাইম, আপনার ঘড়িতে কয়টা বাজে, What's the time in your watch? আপনার ঘড়িতে কয়টা বাজে, What's the time in your watch? ওকে, এখন 10টা বাজে, Now it's 10 o'clock. ইটস 10 o'clock কিংবা ইটস 10, It's 10. কিন্তু এখন আপনি কখন বলছেন, রাতে বলছেন না দিনে বলছেন, বলছেন। 10টা বাজে আমি বললাম, 10টা বাজে এটা আমি বলতে পারবো, কিন্তু 10টা কখন, রাতের বেলা না দিনের বেলা, এটা তো আপনাকে বুঝাতে হবে। Yeah. এর জন্য কি করতে হবে, যদি আমি সকাল বেলা করি 12টার আগ পর্যন্ত, রাতের 12টার পর থেকে সকাল 12টার আগ পর্যন্ত, আগের পর্যন্ত আমরা কি বলি AM. AM, আর 12টা বেজে গেলে সেটা হয়ে যায় PM. PM। তাই আমরা যখন স্মার্টলি বলবো এখন সকাল 10টা বাজে, Now it's 10 AM. এখন সকাল 10টা বাজে, Now it's 10 AM. এখন 10টা 5 বাজে, Now it's 10:05 AM. এখন 10টা 5 বাজে, Now it's 10:05 AM. এখন 10টা 15 বাজে, Now it's 15 AM. এখন 10টা 15 বাজে, Now it's 10:15 AM. I did a mistake. ওকে, এখন 10টা 15 বাজে, Now it's 10:15 AM. মানে কিন্তু এখন যদি আমি এইটা বলি যে এখন 10টা 30 বাজে, তাহলে কি বলবা, Now it's 30, Now it's 10:30. এখন 10টা 30 বাজে, Now it's 10:30. 30 AM, সকালে হলে AM, বিকেলে কিংবা রাতে হইলে কি বলবো PM. PM। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে বেশি স্মার্ট এখনকার সময়ের জন্য, এখনকার যুগের জন্য আপনি ভেরি স্মার্টলি এটা বলতে পারেন। এখন একটা বাজে, Now it's 1 o'clock, o'clock. AM, PM, PM. 1 is PM. 1 PM, দিনের বেলা হচ্ছে 1 PM, PM. কিংবা 1:30 বাজে 1:30, ঠিক আছে, 1:30 PM, 1:30 PM। কিন্তু দিনের বেলা যদি আপনাকে কেউ আসলে আস্ক করে তাহলে AM PM না বললেও চলে, ঠিক আছে, Yeah. যেমন হচ্ছে দেখাই যাচ্ছে দিন, তারপরও আপনার সুবিধার্থে আপনি AM PM বলেই দিতে পারেন। ধর এখন আপনি কয়টার সময় আসবেন, কেউ আপনাকে জিজ্ঞেস করছে যে আগামীকাল আপনি কয়টার সময় আসবেন, when you will come tomorrow, when you will come tomorrow, tomorrow কিংবা tomorrow when you will come, When will you come? you will come, that time আপনি বলবেন I will come 11 AM, মানে 11টা, সকাল 11টার সময় আসবো, কিংবা হচ্ছে 9টার সময় আসবো, 9 AM, 9 AM, মানে সকাল 9টার সময় আমি আপনার সাথে দেখা করব। তাহলে ভেরি স্মার্টলি আপনি এটা উত্তর, এইটা একদম খুব সহজে আপনি বলে দিতে পারেন। মানে যদি 1টা বাজে তাহলে 1, সাথে যত মিনিট হবে 1:10, 1:30, 1:20, 1:40, ঠিক আছে, 1:50 বলতে পারবেন, কিংবা 2:30, 2:20, মানে সংখ্যাটা বলে সাথে মিনিটটা আপনি, ঘন্টার সংখ্যাটা বলে সাথে মিনিটের সংখ্যাটা আপনি বলে দিবেন। এখন কথা হচ্ছে অনেকেই বলে যে এখন তো 12টা
12:22 বাজে, তাহলে এটা কি 22 বাজে কি বলার দরকার আছে? আপনি ইচ্ছা করলে বলতে পারবেন, কিংবা এর চেয়ে ভেরি স্মার্টলি উত্তর দিতে পারবেন 12টা তো বাজে, 12:22 মানে এটা বাজতে বাজতে কয়টা বেজে যেতেছে? 2:30 বেজে, 12টা 12:30 বেজে যাচ্ছে। তার মানে আপনি বলতে পারবেন ইটস অ্যারাউন্ড 12:30। ইটস অ্যারাউন্ড মানে আর 2-1 মিনিট বাকি আছে, মানে প্রায় কি হচ্ছে 2টা বেজে যাচ্ছে। এখন কেউ তো আপনাকে জিজ্ঞেস করলো হোয়াটস দ্য টাইম? Now it's around 2 p.m. হোয়াটস দ্য টাইম? Now it's around 2 p.m. মানে হচ্ছে যে কি এখন প্রায় 2টা বেজে গেছে, একটু কম আর বেশি, কিংবা মানে কম 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট কম, কিন্তু ভেরি স্মার্টলি ও, কিংবা এটা বলতে পারি ইটস গোয়িং টু 2। Oh, it's going to be 2. ইটস গোয়িং টু মানে ইটস গোয়িং টু 2 মানে একদম ইটস গোয়িং টু 1 মানে একটা সময় প্রায় বেজে যাচ্ছে, তখন আমরা গোয়িং টু কিংবা অ্যারাউন্ড দিয়ে স্মার্টলি উত্তর দিতে পারি। ঠিক আছে? আর যদি আপনাদের আগে বলে রাখি, যদি কোনো কোয়েশ্চেন থাকে প্রশ্ন সম্পর্কে, তাহলে আমরা তো কিভাবে আমি আরিয়ানকে পড়াই, আরিয়ান সেইভাবেই এগুলা উত্তর দিচ্ছে। আর তারপরে হচ্ছে যে এখন আমি আরিয়ানকে কিছু প্রশ্ন করবো, আরিয়ান এইভাবে উত্তর দিবে। হ্যালো, হোয়াটস দ্য টাইম? আমি বাংলায় বলবো, আরিয়ান উত্তর দিবে। হ্যালো আরিয়ান, এখন কয়টা বাজে? Hey, what's the time? এখন কয়টা বাজে? Hey, what's the time? এখন তো 9টা বাজে। Oh, now it's 9. এখন তো সকাল 9টা বাজে। Oh, now it's 9 a.m. এখন 9:30 বাজে। Now it's 9:13 a.m. এখন সকাল 9:30 বাজে। Now it's 9:13. এখন যদি তোমাকে জিজ্ঞেস করি, এখন তো প্রায় 11টা বাজে। Now it's around 11. এখন প্রায় 11টা বাজে। Now it's around 11. স্মার্টলি আপনি উত্তরটা দিতে পারেন, কিন্তু আমরা এই বিষয়টাও শিখে দিব কিভাবে আগের নিয়ম অনুযায়ী কিংবা আসলে ক্লক ওয়াইজ আমরা কিভাবে অ্যান্সার দেই। ঠিক আছে? যেমন জিজ্ঞেস করি যদি, আরিয়ান এখন কয়টা বাজে? What time is it now? আরিয়ান এখন কয়টা বাজে? Aryan, what time is it now? What time is it now? এভাবে জিজ্ঞেস করতে পারেন। তারপরে হচ্ছে এখন তো 1টা বাজে। Now it's 1 o'clock. এখন 1টা বাজে। Now it's 1 o'clock. এখন তো 1:10 বাজে। Oh, now it's 10 past 1. এখন তো 1:10 বাজে। Oh, now it's 10 past 1. মানে 10 past 1 মানে 1টা বেজে গিয়ে আরো 10 মিনিট হয়ে গেছে, মানে 10 মিনিট পাস্ট হয়েছে। এর জন্য আমরা বলতেছি ইটস 10 past 1 মানে 10 মিনিট হয়ে গেছে 1টা বাজা। এখন তো 1:15 বাজে। Oh, now it's 1:15. Now it's 1:15. It's 1:15. যখনই আপনার 15 মিনিট হবে, 15 মিনিটটাকে আমরা কোয়ার্টার বলি। ঠিক আছে? 15 মিনিটটাকে আমরা কোয়ার্টার বলি, মানে ইটস 1:15 মানে 1টা বেজে 15 মিনিট হয়ে গিয়েছে। ঠিক আছে? এখন তো 1:30 বাজে। Oh, now it's 1:30. এখন তো 1:30 বাজে। Oh, now it's 1:30. এই হচ্ছে যদি 1টা বেজে 10 মিনিট হয়ে যায়, 5 মিনিট হয়ে যায়, 15 মিনিট হয়ে যায় কিংবা 30 মিনিট হয়ে যায়, তখন হয়ে যাবে ইটস পাস্ট। যত মিনিট হবে সেটার সাথে এটা পাস্ট হয়ে যাবে। ইট 10 past 1 o'clock. It's 10 past 1 o'clock. It's 10 past 1 o'clock. আর যদি বলে যে এরপরে ধরেন আপনার 12টা কিংবা 1:30 পরেই যখন আমরা চলে যাব, তখন হচ্ছে কি আমরা সময়ের দিকে যাচ্ছি, তখন বলবো কি আমরা 1টা বাজতে 15 মিনিট দেরি। 1টা বাজতে 15 মিনিট দেরি, তখন কি বলবো? It's 1:45. It's 1:45 মানে 2 ওখানে ছিল পাস্ট, মানে পাস্ট হয়ে গিয়েছে, বেজে, পাস্ট হয়ে গিয়েছে বেজে। আর আমরা বলতেছি এখন বাজতে, মানে 1টা বাজতে 15 মিনিট দেরি। It's 1:45. It's 1:45 মানে 1টা বাজতে 10 মিনিট দেরি। It's
10 to 1. It's 10 to 1. মানে It's 10 একটা to 1. বাজতে 10 মিনিট দেরি আছে, তার মানে It's কি 10 to It's 1. 10 to 1. আপনারা আমাদের সাথে সাথে প্র্যাকটিস করুন। যেমন হচ্ছে আরিয়ান, এখন একটা 5 বাজে। Now it's 5 past 1. এখন একটা 10 বাজে। Now it's 10 past 1. এখন একটা 10 বাজে। Now it's 10 past 1. এখন একটা 15 বাজে। Now it's quarter past 1. এখন একটা 15 বাজে। Now it's quarter past 1. এখন একটা 20 বাজে। Now it's 20 past 1. এখন একটা 20 বাজে। Now it's 20 past 1. এখন একটা 30 বাজে। Now it's half past 1. এখন একটা 30 বাজে। Now it's half past 1. একটা বাজতে 5 মিনিট দেরি। It's 5 to 1. It's 5 to 1. একটা বাজতে 5 মিনিট দেরি। It's 5 to 1. একটা বাজতে 10 মিনিট দেরি। It's 10 to 1. একটা বাজতে 10 মিনিট দেরি। It's 10 to 1. একটা বাজতে 15 মিনিট দেরি। কোয়ার্টার, হ্যাঁ। It's quarter to 1. It's quarter to 1. একটা বাজতে 15 মিনিট দেরি। It's quarter to 1. একটা বাজতে 20 মিনিট দেরি। It's 20 to 1. একটা বাজতে 20 মিনিট দেরি। It's 20 to 1. এইভাবে হচ্ছে আপনি যদি আমাদের সাথে প্র্যাকটিস করতে করেন তাহলে ভেরি ইজিলি আপনি রান্না করছেন, এই ভিডিওটা ছেড়ে দিয়ে আপনি করতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন, কিংবা যেভাবেই হোক আপনার বাসায় আপনি এটা সব সময় শুনতে পারবেন। ঠিক আছে, তখন আপনার এর জন্য আপনার খাতা কলম কাগজের কোনো দরকার নেই। কাগজ আনা, ইয়াল্লাহ কত কোথায় যে লিখছিলাম কিংবা একটা এই বিষয়গুলো আসলে হয়ে ওঠে না। আমি যেভাবে আরিয়ানের সাথে ইংরেজিতে কথা বলি, আমি রান্না করতেছি তখন ইংরেজিতে কথা বলতেছি, আমি মনে করি ঘর মুছতেছি কিংবা ঘর ঝাড়ু দিচ্ছি কিংবা একটা কাজ করতেছি তখন আরিয়ানকে কি করি আজকে করতে থাকি। কিংবা আমার যে বিষয়টা শোনার বা শেখার, এখন যেহেতু আমি জব করি আমার অনেক কিছুই শিখতে হয়, নতুন নতুন অনেক কিছু শিখতে হয়। তখন হচ্ছে কি আমি চাকরি করি, যেমন হচ্ছে আমার অফিসে কাজ করতে হয়, অফিস থেকে এসে আমার ছেলে হি ইজ স্টাডিং ক্লাস 4, হি ইজ স্টাডিং ক্লাস 4। তারপরে তার জন্য কি করতে হয়, তাকে পড়াশোনায় সময় দিতে হয়, রান্না বান্নার কাজগুলা করতে হয়, কিন্তু তারপরে আমার এত কিছু শিখার আসলে সময় কোথায়। এর জন্য যখন আমি রান্না করতে থাকি তখন আমি মোবাইলে ছেড়ে দিয়ে রাখি ওই বিষয়টা, হয়তো আমি রেকর্ড করে রাখি কিংবা ইউটিউব থেকে কিংবা যে কোনো জায়গা থেকে এসে তখন আমি এটা ছেড়ে রাখি, কিংবা আমি শুয়ে আছি একটু রেস্ট নিচ্ছি তখন আমি এটা শুধু, এইটা হচ্ছে সবচেয়ে বেশি উপকার হবে। ছোট 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 যে এই ক্লিপস গুলা কিংবা ইংলিশ বলার জন্য আপনাকে এত বেশি হেল্প করবে, কখন যে আপনি ইংরেজি বলা শুরু করে দিবেন তখন আপনি নিজেও বুঝতে পারবেন না। আমি যখন শুরু করেছিলাম আই ওয়াজ টোটালি জিরো। ঠিক আছে, আই ওয়াজ টোটালি জিরো, মানে কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব, কোনো প্রাতিষ্ঠানিক নেই। আমার ছেলে হচ্ছে তখন ছোট, কোথাও গিয়ে যে ভর্তি হব কিংবা বই কিনবো খাতা কিনবো সময় ছিল না। কিন্তু আমি আমার মতো করে I was determined that I have to learn English at any cost. That's why I started and struggling. Very, I spend a lots of time to speak English, and now I say that I am success. Of course, I am succeed because I got the job because of I can speak English. আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে জব করি, এখানে হচ্ছে বিদেশিদের সাথে কথা বলা, ফরেনাররা হচ্ছে আমাদের ডোনার, তাদের সাথে কথা বলা, এবং মোস্ট অফ দ্য পিপল হিয়ার সেইং ইন ইংলিশ। ঠিক আছে, ইংলিশ ইজ দ্য মেইন ল্যাঙ্গুয়েজ হিয়ার ইন মাই অফিস। ইংলিশ ইজ দ্য মেইন ল্যাঙ্গুয়েজ। আমরা বাঙালিদের সাথে সবসময় বাংলায় কথা বলি কিংবা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তাহলে আমি কি করেছি, আমি অনেক স্ট্রাগলিং করেছি। কি বিষয়গুলো আমি স্ট্রাগল করেছি তারপরে বুঝতে পেরেছি, শিখার পরে ও এটা তো এত মানে সহজ ছিল বিষয়টা, এখন তো আমি বুঝতে পাইনি। কিন্তু নাও I can say I success if you struggling and stay with us. You will be succeed too. Of course you will be succeed too. আর গ্রামারের বিষয়গুলো যে আমি বললাম, এই গ্রামার বিষয়গুলো নিয়ে এত চিন্তা করার কিছু নেই, খুব বেসিক। যেমন হচ্ছে টেন্স তো আপনার লাগবে, কোথায় am is are বসবে, কোথায় was were বসবে। ঠিক আছে, আর এই ছোট ছোট ভোকাবুলারি গুলো আমরা খুব ফানি very very easily we will teach you
ভেরি কুইকলি, ভেরি ইজিলি। একদম আমরা এই ডেমো করে করে আপনাদের সাথে দেখাবো। যদি আপনি ইংরেজি শিখতে চান এবং আমাদের সাথে থাকতে চান, তাহলে অবশ্যই আপনার কি করতে পারেন, what they should do, subscribe our channel and stay with us, like, share and comment. Of course comment করে জানাবেন আপনারা কোন, if there is any query you can comment us. Yes, if there is any query you can comment us. Okay, অবশ্যই কমেন্ট করে জানাবেন কি বিষয়গুলা নিয়ে কথা বললে আপনাদের আরো বেশি ইজি হয়। হ্যাঁ, and next slide. Okay, we will reply. And হচ্ছে আমরা এরপরের ভিডিওতে আমরা অবশ্যই খুব ইজিলি কিছু গ্রামার নিয়ে কথা বলবো। ভোকাবুলারি শিখতেই হবে। আর আমরা দেখবেন যখন আপনি শিখতে যাচ্ছেন যে আমি তো 80% ভোকাবুলারি জানি, অবশ্যই আপনি 80% ভোকাবুলারি জানেন, ঠিক আছে, কিন্তু ইউজ করতে পারি না। ভোকাবুলারি জানি, আমি জানি ডিউরিং মানে সময়, হাই ডিউরিং টাইম কোথায় ব্যবহার করব, ঠিক আছে, আমি জানি হচ্ছে যে মানে গো অ্যাওয়ে মানে দূরে যাওয়া, কিন্তু আমি কিভাবে সেন্টেন্স মেক করব সেটা বুঝতে পারতেছি না। উই হিয়ার টু অ্যাসিস্ট ইউ, টু হেল্প ইউ। Please subscribe our channel and stay with us, and of course be motivated. At first you should motivated, then you will start your journey and inshallah you will be success very soon. আপনার 5 বছরের সন্তানই হোক, কিংবা আপনি 5 বছরেই হন, কিংবা আপনি গৃহিণী হন, কিংবা আপনি চাকরিজীবী হন, কিংবা স্টুডেন্ট হন, যে কেউ, তো for the time being মানে আপাতত for the time being we want to say bye. Allah Hafiz. See you soon the next video.